আদেশ করুন মহারাজ। তোমায় আমি বলেছিলাম রাজ্যের মানুষকে রাজমহলে ডাকতে, তুমি অ্যালাউন্স করছো। করি না করে দেব। তুমি এক কাম করো, এ ছাগল ডে আমার রাজ্যে উপস্থিত হবার জন্য ডাকো, আর লগে তুমি মুরগিকেও ডাকো। মহাপুনটা আমি নিয়ে আসি। ঠিক আছে, লিয়ে এসো, ভালো করছো। আমার সিদ্ধান্ত আমি যোনটা লইছি, এটা আমি আমার দেশের উন্নতির জন্য আমি করব। তুমি আমার কথা শোনো। তোমার পোলাপান কয়টা? আল্লাহ দিলে আমার 4টা ফুলা ভাই নিছে। পতি, বলেন সেনাপতি। আমি আমি ঘোষণা করেছিলাম অন্য লাভান দেয় না, আর আমার রাজ্যের মধ্যে 4টা ফুলাভান জন্ম দিয়ে দিছে। তুমি কিছু ব্যবস্থা লইছো না, সেই জন্য আমি ব্যবস্থা লইছি। এই বান্দির বাচ্চাকে কারাগারে বন্দি করো। চল, তোকে বন্দি করার জন্য মহাপুংটা আমাকে বলেছে। এ মহাপুংটা, ঠিক আছে, মুরগি কে লিয়ে আইছো? ঠিক আছে, মুরগি। মহারাজ, আর পোলাপান কয়টা? মাল তো আমার 5টা। আল্লাহ দিছো না, আমি কি করাম? মহাপুংটা। আমার প্রত্যেক রাজ্যের মানুষের 3টা 4টা 5টা করে পোলাপান হয়েছে। সেই জন্য আজকে তো আমি সিদ্ধান্ত লয়েছি, আমি আমার রাজ্যের মধ্যে যত মানুষ আছে 3টার উপরে যদি কোনো মানুষের সন্তান হয়, তে কিন্তু আমি তারা কোনো স্কুলে অ্যাডমিশন লোয়ার পারমিশন আমি দিব না। সব আমি স্কুলে বানা করে দিব। কোনো মানুষের যদি 4টা পোলাপান থাকে, তার স্কুলে অ্যাডমিশন হবে না। আর হ্যাঁ, কোনো ধরনের আসনি আমার রাজ্যেতে পাইবে না। না পতি, সেই জন্য আমি তোমাকে বলতাছি, তুমি প্রত্যেক ঘরে গিয়ে বেলায় তুমি সেনাপতি লয়ে গিয়া চেকিং করবা, কার ঘরের মধ্যে কটি পোলাপান আছে। তোমার পুরা লিস্টটা আমার কাছে নিয়ে আসবা। সব বান্দির বাচ্চাকে অ্যারেস্ট করিয়া কারাগারে বন্দি করিয়া শাস্তি দিয়ে প্রদান করা হইবে। ঠিক আছে মহামাজকুন্ডা। ঠিক আছে। মহারাজা, বলো আপনাকে কথা একটা বলবো। বলো, নির্ভয় বলো, আপত্তি নেই। মুরগি আর ছাগলে একটা দিচ্ছে 5টা আর একটা দিচ্ছে 3টা। এখন তো ভুল হয়েছে, তা আগামী এসব ভুল হবে না। তোকে ওরা ছেড়ে দেওয়া বেশি ভালো গো। ঠিক আছে, যারা হয়ে গেছে তো হয়ে গেছে, তারাকে তুমি ছাইড়া দাও। আর বর্তমান যে কোনো মানুষের না হয়, তুমি কালকা সেনাপতি লয়ে গিয়া সিভিলও মনা করে দিবা। ঠিক আছে, ঠিক আছে মহামাজকুন্ডা। ঠিক আছে।